মাদারীপুরে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হাসান। নির্বাচনের বাকি আর কয়েক ঘন্টা এর মধ্যেই শুরু হয়েছে সকল নিরাপত্তার মাধ্যমে ব্যালট বক্স ও ব্যালট পেপার বিভিন্ন কেন্দ্রে যাওয়া। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কার্যালয়ের সামনে। এখান থেকেই ব্যালট পেপার বা ব্যালট বক্সগুলো মাদারীপুরের 3টি আসনের বিভিন্ন কেন্দ্রেই পৌঁছে যাবে। এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু জানতে পেরেছি, এবার যে সকল ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে এই কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য 7,500 মতো 7,500 মতো যে অর্থাৎ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। যেখানে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো সেখানে কিন্তু সিসি ক্যামেরা ফুটেজও বসানো হয়েছে, যাতে যে নিরাপত্তা যাতে সংখ্যা বোধ হয় সেখানে দেখানোর জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু চোখে দেখার মতোই। কিন্তু এখান থেকে যতটুকু আরো একটু বিষয় জানতে পারি যে এখানে তো মাদারীপুরে কিন্তু 3টি আসনেই মোট 25 জন প্রার্থী রয়েছে। এর মধ্যে কিন্তু মাদারীপুর 3 আসনে কিন্তু ত্রিমুখী একটি লড়াইয়ের আভাস দেখা গিয়েছে। সেখানে কিন্তু জামাত, তারপর হাত পাখা বিএনপি প্রার্থী, এরা কিন্তু ত্রিমুখী একটি লড়াইয়ের অর্থাৎ আভাস পাওয়া গিয়েছে। এছাড়া মাদারীপুর 2 আসনেও কিন্তু যে বিএনপি প্রার্থী রয়েছে বা স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু কম না তাদের থেকেও, তারাও কিন্তু একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভিতরে কিন্তু পড়ে গিয়েছে। তাই এখানে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার পরিস্থিতি সম্পর্কে তারা বলেছে যে এবারের এই গণভোট এবং জাতীয় ত্রয়োদশ নির্বাচনে কিন্তু সকল ধরনের পরিস্থিতি তারা কিন্তু রেখেছে। মাদারীপুর কিন্তু একসময় কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংক ছিল এখানে, কিন্তু সেই ভোট ব্যাংককে উড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এবার এই গণভোট এবং যেই জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপরতা একেবারেই দেখার মতো। এবং জেলা প্রশাসকের সাথে যতটুকু আমরা আরেকটু কথা বলে যত জানতে পেরেছি যে এবারের নির্বাচনে অর্থাৎ মাদারীপুরে যে সকল আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে যে সকল ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে, সেখানে কিন্তু ঝুঁকিপূর্ণ হবে না বা সংখ্যা সৃষ্টি হবে না, সেটাই কিন্তু সে জানিয়েছে। এখন আমি কিন্তু যে বিষয়টি যে কেন্দ্রের যে ব্যালটগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু হস্তান্তর করা হবে বিভিন্ন কেন্দ্রে। কিন্তু সেই কেন্দ্রে কিন্তু যারা প্রিজাইডিং কর্মকর্তা থাকবে বা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা থাকবে, আজকে এখান থেকে কিন্তু ব্যালট পেপার বক্সগুলো নিয়ে কিন্তু সেখানে রাত্রি যাপন করতে হবে। এই ছিল আমার কাছে মাদারীপুর থেকে সর্বশেষ আপডেট।